যারা চিংড়ি লাভার আছেন তারা কিন্তু চিংড়ি যেভাবেই রান্না করুক না কেন খেতে কিন্তু খুবই পছন্দ করে। আর ঝিঙে দিয়ে চিংড়ি কিন্তু অসাধারণ হয় খেতে। আজকে সেই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে, আমি কিভাবে ঝিঙে দিয়ে চিংড়ি রান্না করে থাকি। এই রান্নাটা খেলে আপনার 1 প্লেট বা বেশিই লাগবে, কথা দিচ্ছি। নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমার চিংড়ির রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। তো চলেন এখন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এইদিকে আমি ঝিঙের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কিভাবে খোসাটা ছাড়াতে হবে। এভাবে না ছাড়িয়ে নিলে কিন্তু একটু খসখসে লাগে, খেতে খুব একটা ভালো লাগে না, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। এবং স্লাইস করতে হবে পাতলা পাতলা করে। আমি একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনার বোঝার সুবিধা হয় সেই জন্য। তো এই পাশে একটি পাত্র বসিয়ে দিলাম, পাত্রের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করবেন। এবং এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, মিডিয়াম সাইজের। পেঁয়াজটাকে একটু সামান্য ভেজে নিব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা পেজটি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, 1/2 চা চামচ পরিমাণে রসুন বাটা ব্যবহার করেছি। একটু কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন, তারপর চিংড়িটা ব্যবহার করবেন। এখানে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, 1 চা চামচ লেগেছে আমার, আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এবার গুঁড়ো মশলাগুলো ব্যবহার করে নিচ্ছি। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, জিরা গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে। আর জিরা বাটা যদি ব্যবহার করেন তাহলে 1/2 চা চামচ ব্যবহার করবেন না, তার থেকেও কম ব্যবহার করবেন, কারণ পাউডারের চেয়ে কিন্তু বাটাটা বেশি ঘন হয়। এখানে সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষানো খুব বেশি ইম্পর্ট্যান্ট, আমি বারবারই বলি, কারণ ঝিঙেটা যেহেতু রান্না হতে বেশি সময় লাগে না, এবং ঝিঙেটা ব্যবহার করার পরে কিন্তু আমি পানিও ব্যবহার করব না, সেই জন্য মশলাটাকে ভালোভাবে একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। 8 থেকে 10 মিনিটের মতো মশলাটাকে কষাবো। তো ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে তেলটা উঠে গিয়েছে। এখানে চিংড়িটা ধুয়ে নিয়েছি, আমি ব্যবহার করছি গলদা চিংড়ি। আমি শেলটা সহ ব্যবহার করেছি, তাই প্রথমেই দিয়ে দিলাম, ঝিঙের আগেই ব্যবহার করলাম চিংড়িটাকে। যেহেতু শেলটা উপরে আছে, শেলটা কিন্তু অনেক শক্ত থাকে, সেই জন্য কিছুক্ষণ কষিয়ে নিলেও কিন্তু সমস্যা হবে না, মাছটা ভেতরে নরমই থাকবে। যদি আপনি খোসাটা ছাড়িয়ে রান্না করেন তাহলে সেক্ষেত্রে কিছুক্ষণ পরে ব্যবহার করবেন চিংড়িটাকে, আগে ঝিঙেটা ব্যবহার করে ফেলবেন। তো চিংড়িটাকেও আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, 2 থেকে 3 মিনিটের মতো। এই পর্যায়ে ব্যবহার করছি স্লাইস করে রাখা ঝিঙে, খুব পাতলা পাতলা করেই করেছি। তো এটা এখন মিক্স করে নিব, চিংড়ির আর মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, তার কারণ হচ্ছে ঝিঙে থেকে কিন্তু অলরেডি পানি ছাড়ে। তাই আগে যা পানি ব্যবহার করেছিলাম 2 টেবিল চামচের মতো যে কষানোর জন্য চিংড়িটাকে, তো সেইটুকু পানি কিন্তু আমার লেগেছে, পরে কিন্তু আর পানির প্রয়োজন নেই। এই পর্যায়ে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোর সময় দেখবেন পানিটা বের হতে শুরু করেছে, দেখেন কতটা পানি বের হয়েছে। এইটা কিন্তু আরও পানি ছাড়বে। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে দিচ্ছি, যাতে সমস্ত ঝিঙে থেকে পানিটা ছেড়ে দেয়, আর হচ্ছে নিচের দিকে যেন লেগে না যায়, সেই জন্য একটু নেড়েচেড়ে দেওয়া। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে রাখা। কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এইভাবে একবার রান্না করেই দেখেন কত যে টেস্টি হয়, খেয়ে তারপরে বুঝবেন। তো এই পর্যায়ে আবারও ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে রান্না করব। 2 থেকে 3 মিনিট রান্না করার পর দেখেন কতটুকু পানি উঠেছে। এই পানিটাকে এখন শুকাতে হবে, যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করব।
এখন আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই, কারণ পানিটা শুকানো হলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। অলমোস্ট কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে নামিয়ে নেবার পালা। আপনি যদি একটু ভেজা ভেজা খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। তো আমি নামিয়ে নিচ্ছি। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।